বলরামের বেটা জালটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নদীর মধ্যে ফেলে দিল। এই টেকনিকে জালটা একেবারে গোল হয়ে পারফেক্টলি নদীতে পড়লো। সে বুঝতে পারলো এক ঝাঁক মাছ পড়েছে তার ওই জালে। সাথে সাথেই জালটাকে সে টেনে উপরে তুলে নিল। সে দেখলো সে যা ভেবেছিল তার থেকেও অনেক বেশি মাছ পড়েছে। কিন্তু বলরামের বেটা খুবই চালাক, সে মাছগুলোকে বাড়ি নিয়ে গেল না, বরং ওই ছোট মাছগুলোকে বেট হিসেবে ব্যবহার করে আবার ছিপ ফেলতে শুরু করলো। কারণ তার উদ্দেশ্যটা অন্য কিছু ছিল। ছিপটা নদীতে ফেলার 10 মিনিটের মধ্যে চারটাকে এক বড় মাছ খেয়ে ছিপে টান দিতে শুরু করলো। মনে হচ্ছিল ছিপটা এবং লোকটা দুজনকেই সে নদীতে টেনে নেবে। সে বুঝতে পারে মাছের সঙ্গে সে লড়তে পারবে না, তাই ধৈর্য ধরে মাছটাকে নদীর মধ্যেই খেলাতে থাকে। সে জানতো মাছটা একটা সময় এসে নিজে থেকেই ক্লান্ত হয়ে পড়বে। কিন্তু তখনই মাছটা ব্রিজের নিচের দিকে চলে যেতে শুরু করে। সমস্যা হলো মাছটা যদি ব্রিজের পিলারের সঙ্গে আটকে যায় তাহলে সে মাছটাকে কোনোভাবেই তুলতে পারবে না, সেটা সে জানতো। সবশেষে বহু কষ্ট করার পরে সে মাছটাকে নদীর উপরে আনতে সমর্থ হয়। এটা একটা বিশাল বড় গ্রুপার মাছ ছিল। তার বন্ধু মাছটাকে জলের মধ্যেই ধরার জন্য একটা বড় জাল নামিয়ে দেয়।